বিসমিল্লাহির রহমানির রহিম। প্যারেন্টিং, এই আধুনিক যুগে আমাদের সন্তানকে কিভাবে মানুষ করব। আমির জামান, নাজমা জামান। সতর্কতা, ভিডিওটিতে কিছু সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ভিডিওটি হেডফোন ব্যবহার করার মাধ্যমে দেখার অনুরোধ রইল। আমাদের সন্তানের জন্য বিশেষ সচেতনতা। হে আমার রব, আমাকে এক সৎ কর্মপরায়ণ সন্তান দান করুন। সূরা আল সাফফাত, আয়াত নং 100। চ্যাপ্টার 12। ইসলামের দৃষ্টিতে সেক্স। মানব জীবনের লক্ষ্যই উন্নতি ও প্রগতি। এ উদ্দেশ্য কখনো বলগাহীনভাবে কামনা চরিত্রের মাধ্যমে লাভ করা যায় না। স্মরণ রাখতে হবে যে ইসলাম প্রবৃত্তির দাসে পরিণত হওয়া পছন্দ করে না। যদি প্রত্যেকেই তার কামবাসনার দাসে পরিণত হয়, তাহলে মানব জীবন ভুল পথে পরিচালিত হতে বাধ্য। যে ব্যক্তি সবসময় তার দৈহিক কামনা চরিতার্থ করতে লিপ্ত থাকে, তার জীবনী শক্তি অতি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। এরূপ প্রবৃত্তির অনুচরদের দ্বারা সমাজ জীবনের কোনো মহৎ কাজ সম্ভব নয়। বলগাহীন ভোগবিলাসের মাধ্যমে কোনো ব্যক্তি যাতে তার নিজের, অপরের, তার পরিবারের বা তার সমাজের কোনো ক্ষতি সাধন বা বিপর্যয় ঘটাতে না পারে, তার জন্যই ইসলামের রীতিনীতি রচিত হয়েছে। এ সকল রীতিনীতি পালন সাপেক্ষে জীবনের সকল সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার পূর্ণ অধিকার মুসলমানদের রয়েছে। প্রকৃতপক্ষে ইসলাম সকলকে পূর্ণভাবে জীবনকে উপভোগ করার আহ্বান জানায়। ইসলাম মানুষের বৈধ যৌন স্পৃহাকে স্বাভাবিক বলে স্বীকার করে নেয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিয়ে করতে নির্দেশ দিতেন আর অবিবাহিত নিঃসঙ্গ জীবনযাপন করা থেকে খুব কড়া ভাষায় নিষেধ করতেন। মুসনাদে আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কুমারিত্ব ও অবিবাহিত নিঃসঙ্গ জীবনযাপনের কোনো প্রথা ইসলামের মধ্যে নেই। মুসনাদে আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে উল্লেখ করেছেন, মানুষ তার স্ত্রী সহবাসের জন্য আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভ করে। একজন সাহাবী বিস্ময় প্রকাশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কোন লোক স্ত্রী সহবাস করার জন্য পুরস্কার পাবে? এ কেমন কথা? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি বুঝতে পারছো না যে যদি সে এরূপ না করে নিষিদ্ধভাবে এই কাজে লিপ্ত হতো, তাহলে সে গুনাহের কাজ করত? সুতরাং যদি সে আইন অনুযায়ী স্ত্রী সহবাস করে, তাহলে সে পুরস্কার পাবে। সহিহ মুসলিম। এ কারণে ইসলামের বিধান মতে যৌন প্রবৃত্তি দমনের কোনো প্রশ্নই ওঠে না। যদি যুবক সম্প্রদায়ের মধ্যে যৌন স্পৃহার উন্মেষ হয়, তাহলে তাতে দূষণীয় কিছু নেই এবং তাদের পক্ষে এরূপ স্পৃহাকে কদর্য বা অন্যায় কিছু মনে করারও কারণ নেই। ইসলাম যা চায় তা হচ্ছে এই যে যুবক সম্প্রদায়ের উচিত তাদের স্পৃহাকে তাদের নিয়ন্ত্রণে রাখা এবং উপযুক্ত সময় ও পরিবেশ না আসা পর্যন্ত যৌন কার্য থেকে বিরত থাকা। এরূপ বিরতর অর্থ দমন নয়। যারা যৌনবিজ্ঞানী ফ্রয়েডের মতামতকে গুরুত্ব দেন, তারা নিশ্চয়ই জানেন যে তিনিও বলেছেন যে যৌন কার্য থেকে নিবৃত্তি ও যৌন স্পৃহাকে দমন এক কথা নয়। যৌন প্রবৃত্তি দমন করলে স্নায়ুর ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টি হয় এবং তার ফলে নানাবিধ মানসিক পীড়ার উৎপত্তি ঘটে। সাময়িকভাবে যৌন কার্য থেকে বিরত থাকলে এরূপ স্নায়বিক মানবিক সমস্যার কোনো কারণ ঘটে না। যৌন স্পৃহাকে সুনিয়ন্ত্রিত করার উদ্দেশ্য এই নয় যে জীবনের সকল প্রকার আনন্দ ও ভোগ থেকে দূরে থাকতে হবে। ব্যক্তিগত সামাজিক জীবনকে শক্তিশালী ও উন্নতি করতে হলে সর্বক্ষেত্রে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা আবশ্যক। যদি প্রত্যেকেই ইচ্ছা অনুযায়ী কাজ করতে থাকে, তাহলে জাতীয় জীবনে শৃঙ্খলার অভাব ঘটে। এরূপ বিশৃঙ্খল জাতিকে বাইরের শত্রু সহজে কাবু করতে পারে। প্রত্যেক জাতিকে তাই আত্মত্যাগ, আত্মসংযম ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা গ্রহণ করতে হয়। ইসলামের শিক্ষাও তাই। উদাহরণস্বরূপ সিয়ামের কথা উল্লেখ করা যেতে পারে। প্রায়ই বলা হয়ে থাকে যে যারা ধর্মের অনুশাসন মেনে চলে, তাদের জীবন খুবই
পীড়াদায়ক, কারণ পাপের ভয় সবসময় তাদেরকে বিব্রত করে রাখে। তবে ইসলামের বেলায় কথা খাটে না, কারণ ইসলামে শাস্তির চেয়ে আল্লাহর মাগফিরাতের কথাই বারবার উল্লেখ করা হয়েছে। তাওবার উপকারিতা, আল্লাহর রহমত এবং মাগফিরাত সম্পর্কে আল কোরআনে বহুবার উল্লেখ করা হয়েছে। আল্লাহর রহমতের দ্বার কত প্রশস্ত! তিনি শুধু তওবাকারীর তওবা গ্রহণই করেন না, তাকে তিনি পুরস্কৃতও করেন এবং সৎ ও আদর্শ স্থানীয় ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেন। এখানে জেনে রাখার দরকার, তওবা মানে আল্লাহর দিকে ফিরে আসা, অর্থাৎ তওবা করার পর ওই অন্যায়ের কাজটি দ্বিতীয়বার না করার প্রতিজ্ঞা করা এবং তা পালনে সর্বোচ্চ চেষ্টা করা। যৌনতা বিষয়ে শিশুর প্রশ্নের জবাব দেওয়া। যৌনতা বিষয়ে শিশুর প্রশ্নের জবাব কেন দেব? যৌনতা বিষয়ে শিশুরা কৌতূহলী। শিশুরা সবসময় তাদের চারপাশের সব কিছু দেখে দ্বিধান্বিত হয়ে থাকে। সবসময় প্রশ্ন করার জন্য আহ্বান করলে শিশুটি কোনো কিছুতে দ্বিধান্বিত হলে ভুল উৎসাহের কাছে যাওয়ার বদলে সে মা বাবার কাছে আসবে। এটি একটি শিশুদের সাথে বাবা মায়ের সুস্থ সম্পর্ক গড়ে তোলার পথ। বিশেষ করে যদি শিশুকালে শিশুর এ ধরনের প্রশ্নের জবাব দেওয়া হয়, তাহলে সে যখন কিশোর কিশোরী হবে তখনও মা বাবার কাছেই তার গোপন ও জরুরি বিষয়ে পরামর্শ চাইবে। আমাদের শিশুদের সাথে সাংস্কৃতিক, পারিবারিক মূল্যবোধকে জানানোর একটি উত্তম সুযোগ দেয়। যৌনতা বিষয়ে শিশুর প্রশ্নের জবাব কখন দেব? যখন তারা প্রশ্ন করবে। আমরা উত্তরটি না জানলেও বলতে পারি, উত্তম প্রশ্ন, পরে আমরা এ ব্যাপারে কথা বলবো। পরে জবাব দিতে হবে। যখন আমরা সুযোগ পাই, যেমন টিভি দেখা, গর্ভবতী মাকে দেখলে, পোষা প্রাণীর বাচ্চা হলে। তাদের বলার জন্য চাপ না দিয়ে তারা যদি উত্তরটি নাও জানে, তবুও প্রশ্ন করা যেতে পারে, তুমি কি মনে করো? তুমি এ সম্পর্কে কি জানো? এতে বোঝায় যে যদি প্রশ্ন আসবে তখনই তাদের সাথে কথা বলতে পারা যাবে। সময় ও সুযোগ বুঝে দুজনের জন্যই স্বস্তিকর ঘুমানোর সময় অথবা একসাথে হাঁটার সময় জবাব দিতে হবে। সবচেয়ে উত্তম হয় যদি পরিবারের নিয়মিত সর্বনিম্ন সাপ্তাহিক হলে ভালো ইসলামী আলোচনার আয়োজন করা যায়। এ নিয়মিত আয়োজনে ইসলামের নানা বিধান নিয়ে আলোচনা করা হবে। যদি এমন আলোচনা করা যায় তাহলে একটা সময় এমনিতেই ফরজের গোসল, স্বপ্নদোষ ইত্যাদি বিষয়ে আলোচনা আসতেই হবে এবং ক্রমান্বয়ে উপযুক্ত সময়ে সেক্স এডুকেশন ইন ইসলাম নিয়েও আলোচনা করা সহজ হবে। যৌনতা বিষয়ে শিশুর প্রশ্নের জবাব দেওয়ার সময় আমরা কি বলবো? উত্তরটি সঠিক, সৎ, সংক্ষিপ্ত এবং সরলভাবে দিতে হবে। বয়স অনুযায়ী তারা যাতে বুঝতে পারে সে অনুযায়ী শব্দ এবং ধারণার ব্যবহার করে উত্তর দিতে হবে। সাংস্কৃতিক, পারিবারিক, ধর্মীয় মূল্যবোধ যা আমাদের জন্য মূল্যবান সেগুলি শিক্ষা দিতে হবে। তার বয়সে যেটি গ্রহণযোগ্য এবং উপযুক্ত সেগুলি শিক্ষা দিতে হবে। শিশুদের জানাতে হবে যে তারা আমার কাছে প্রশ্ন নিয়ে আসলে আমি খুশি হই, বিরক্ত হই না। বক্তৃতামূলক এবং রাগান্বিত কথাবার্তা এড়িয়ে চলতে হবে। শালীনতা শিক্ষার মাধ্যমে এই বিষয়ক প্রশ্নের উত্তর দিতে হবে। যৌনতা বিষয়ে শিশুর প্রশ্নের জবাব কীভাবে দিতে হবে? মা বাবা শিশুর যৌনতা নিয়ে আলোচনা চর্চার জন্য এই 4টি পয়েন্ট মনে রাখা প্রয়োজন: তথ্য, মূল্যবোধ, দায়িত্ব, আত্মশক্তি। যখন আমি অস্বস্তি বা বিব্রত বোধ করি তা চিহ্নিত করতে হবে। কিভাবে প্রশ্নটির উত্তর দিতে হবে তা ভাবার জন্য সময় নিতে হবে। যখন আমি কোনো প্রশ্নের উত্তর না জানি তা উল্লেখ করতে হবে। প্রশ্নের সঠিক উত্তর বের করে দুজনে একসাথে তা পড়ে যেতে হবে। শিশুদের ইতিবাচক ভঙ্গিতে প্রশ্নের জবাব দিতে হবে। যৌন সুস্থতা সহ শিশুর বিকাশের জন্য যেভাবে মা বাবা সাহায্য করতে পারে: 1. ছেলেমেয়েদের জন্য যত্নশীল স্পর্শ এবং আন্তরিকতা তাদের নিজেদের এবং অন্যদের সম্পর্কে ইতিবাচক অনুভূতি তৈরি করবে। 2. আমাদের মেয়ে অথবা ছেলে শিশুর জন্য সমান সুযোগ দেওয়া। 3. শিশুর সাথে এমন ভাষায় এবং এমনভাবে কথা বলতে হবে যা উভয় লিঙ্গকে বোঝায়। 4.
ছেলে মেয়েদের শিক্ষা দিতে হবে যে তার শরীরের গোপনাঙ্গ সমূহ হলো তার শরীরের ব্যক্তিগত অংশ। 5. ছেলে মেয়েদের শিক্ষা দিতে হবে যে তার শরীর একটি নিজস্ব বিষয় এবং ইসলাম নির্ধারণ করে দিয়েছে যে কে তার শরীর স্পর্শ করবে আর কে স্পর্শ করতে পারবে না। 6. প্রশ্ন করার জন্য আমাদের শিশুদের স্বাগত জানিয়ে বলতে হবে যে তুমি প্রশ্ন করেছো বলে আমি খুশি হয়েছি। যদি উত্তরটি আমাদের জানা না থাকে তাহলে ছেলে মেয়েদের নিয়ে একসাথে আমরা উত্তরটি খুঁজতে পারি। 7. পরিবারের সকলকে শিশু, প্রাপ্তবয়স্ক তাদের অনুভূতি জানানোর জন্য উৎসাহিত করা যেতে পারে। 8. বাচ্চাদের বুঝতে সাহায্য করতে হবে যে কীভাবে তাদের ব্যবহার অন্যদের প্রভাবিত করতে পারে। 9. বাচ্চাদের তাদের বয়স এবং বিকাশ অনুযায়ী সীমা নির্ধারণ করতে এবং উপযুক্ত আচরণ সম্পর্কে শিখতে সাহায্য করতে হবে। 10. কোনটি উপযুক্ত আচরণ এবং কোনটি উপযুক্ত আচরণ নয় তা বাচ্চাদের সরাসরি এবং স্পষ্ট করে বলা, যাতে তারা অপরাধবোধে না ভোগে বা লজ্জা না পায়। 11. আমাদের শিশুদের জন্য ইতিবাচক আদর্শ ভূমিকা পালনকারী হতে হবে। বাবা মায়ের জন্য আরও কিছু টিপস। যখন আমার চোখের বাইরে আমার শিশুটি খেলতে শিখে তখন থেকেই তার প্রকৃত ভালো মন্দ শুরু হয়। বাচ্চাকে শুধু এই বলা ঠিক নয় যে তার শুধু না বলার অধিকার আছে। বাচ্চাদের অধিকারকেও শ্রদ্ধা করতে হবে। বাচ্চাকে জোর করে চুমু, সুড়সুড়ি দেওয়া, কোনো অপছন্দনীয় ভাষা বা প্রাপ্তবয়স্কের সাথে সময় কাটাতে দেওয়া যাবে না। বাচ্চাদের কারণবিহীন প্রতিক্রিয়া বুঝতে চেষ্টা করতে হবে। যেমন, আমি আমার প্রাইভেট শিক্ষককে পছন্দ করি না। হয়তো কথাটি একটি গুরুত্বপূর্ণ সংকেত বহন করে, সেটি গুরুত্ব সহকারে শুনতে হবে। জরুরি পরিস্থিতিতে খাপ খাওয়ার জন্য বাচ্চাদের সাথে কীভাবে খেলা যেতে পারে। যদি তুমি একা থাকো তাহলে কি হবে? যদি তুমি তোমার জুতাটি স্কুলে হারিয়ে ফেলো এবং বাইরে বৃষ্টি পড়তে থাকে কি হবে? কেউ যদি তার গোপনাঙ্গ স্পর্শ করতে বলে তাহলে কি হবে? ইত্যাদি। বাচ্চাকে বলতে হবে যে কোনো প্রাপ্তবয়স্ক কেউ শিশুকে কোনো বিষয় গোপন রাখতে বললে তা যেন সে না করে বাবা মাকে বলে। স্বস্তিকরভাবে যৌন নির্যাতন কথাটি বর্ণনা করতে হবে। যেমন, তোমার ব্যক্তিগত স্থান স্পর্শ করলে। অন্যান্য উদাহরণ ব্যবহার করা যেতে পারে, যেমন তোমাকে চুম্বন করলে বা জড়িয়ে ধরলে এবং তোমার কাপড় খুলে ফেলতে বললে ইত্যাদি। বাচ্চা নির্যাতনের কথা বললে আবেগকে নিয়ন্ত্রণ করে ধীরে ধীরে বিস্তারিত জানার চেষ্টা করতে হবে। বলা যেতে পারে, আমি খুশি হয়েছি যে তুমি সেটা আমাকে জানিয়েছো এবং এতে তোমার কোনো দোষ নেই। যৌন হয়রানি থেকে সতর্কতা। অনেক বাচ্চাকেই সেক্সুয়াল অ্যাবিউজ করা হয়ে থাকে বড়দের দ্বারা, যেমন বাবার বন্ধু, চাচা, মামা, খালু, প্রাইভেট শিক্ষক, আরবি শিক্ষক, বেবিসিটার ইত্যাদি। কিন্তু বাচ্চারা অনেক সময়ই তার মা বাবার কাছে বলে না বা বলতে ভুলে যায়। তাই এই বিষয়ে প্রতিটি মা বাবাকেই সতর্ক থাকা উচিত। দুটি সত্য ঘটনা শিক্ষণীয় হিসেবে তুলে ধরা যাক। ঘটনা 1। ঘটনার সত্য মিথ্যা জানি না। একদিন টরন্টো সান পত্রিকায় পরিচিত এক মুরব্বীর ছবিসহ নিউজ ছাপা হয়েছে। নিউজের বিষয়বস্তু চাইল্ড অ্যাবিউজ। মুরব্বীর বয়স 70-এর কাছাকাছি এবং অবসরপ্রাপ্ত। তিনি এই অবসর সময়ে বাচ্চাদেরকে বিভিন্ন বাসায় বাসায় আরবি পড়ান। হয়তো কোনো বাচ্চাকে নিয়ে দুর্ঘটনা একদিন ঘটে গেছে। অবাক হওয়ার কিছুই নেই। এ ধরনের ঘটনা অনেকই ঘটে থাকে, কিন্তু আমরা তা জানি না। তাই এই বিষয়ে বাবা মাকে সচেতন থাকতে হবে। ঘটনা 2। ঘটনাটি আরও হৃদয় বিদারক। বাচ্চাটির মা বাবা দুজনেই হয়তো চাকরি করেন, তাই বাচ্চাকে পরিচিত এক ভাবির বাসায় নিয়মিত দিয়ে যান বেবি সিটিংয়ের জন্য। ভাবি কোনো একদিন বাচ্চাটিকে তার হাজব্যান্ডের কাছে রেখে দোকানে গিয়েছিলেন কোনো কিছু আনার জন্য। ওই দিন বাসায় আর কেউ ছিল না এবং ইবলিস শয়তানের
প্ররোচনায় দুর্ঘটনা তখনই ঘটে গেছে। ভাবির হাজবেন্ড তার ভাবির হাজবেন্ড তার অনুপস্থিতিতে বাচ্চাটাকে রেপ করেছে এবং অতিরিক্ত ব্লিডিং হওয়ায় অবশেষে বাচ্চাটি মারা গেছে। ভয়ের কিছু নেই, হয়তো এ ধরনের ঘটনা বিরল। সব বেবিসিটারকেও সন্দেহ করা ঠিক নয়, তবে সতর্ক থাকা ভালো। পর্নোগ্রাফি থেকে দূরে রাখার বিষয়ে কতিপয় পদক্ষেপ। সব যুগেই পর্নোগ্রাফি এক অভিশাপ ছিল, তবে ইন্টারনেটের কারণে এটার সহজলভ্যতা অনেক বেশি হওয়ায় এই বিষয়ে আমাদের অধিক সচেতনতা দরকার। এই অভিশাপ সকলের জন্য। যারাই এটাতে আসক্ত হয়েছে তারাই মানসিক এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সমাজও কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যুব সমাজ আজ ধ্বংসের মুখে। আমাদের সন্তানেরা তাদের ব্যক্তিগত হেফাজতে পর্নোগ্রাফির পোস্টার বা ম্যাগাজিন রাখতে পারে। সে ক্লাসে বসলেও তার মনের মধ্যে বারবার ওই অ্যাডাল্ট চিত্র ভেসে আসবে। আবার দেখা যাচ্ছে ইন্টারনেটের ইমেল বা অন্য কোনো কাজ করতে থাকলে মনিটরের আশপাশ দিয়ে অ্যাডাল্ট চিত্র যুক্ত বিজ্ঞাপন চলে আসে, যা আমাদের সন্তানের মনের মধ্যে প্রভাব ফেলে। এই পর্নোগ্রাফির এডিকশন মাদকাসক্তির মতোই, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি। এখন এর প্রতিকার কি? ইন্টারনেটের প্রতিকার খুব সহজ। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা সাধারণত ভাইরাস প্রোটেকশনের সাথে সাথে অ্যাডাল্ট প্রোটেকশন সার্ভিসও দিয়ে থাকে। এই সার্ভিসের জন্য তাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টের সাথে কথা বলতে হবে। তারা ভাইরাস গার্ডের সাথে সাথে পর্নোগ্রাফি প্রোটেকশনও দিয়ে দেবে। তারপর থেকে কেউ চাইলেও পর্নোগ্রাফি ব্রাউজ করতে পারবে না। কিন্তু অ্যাডাল্ট ম্যাগাজিন বা পোস্টার বা ডিভিডি এগুলো থেকে সন্তানকে দূরে রাখতে হলে মা বাবাকে সবসময় সতর্ক থাকতে হবে। সন্তানদের সাথে যথেষ্ট সময় দিতে হবে, বন্ধুর মতো। আজকাল বাংলাদেশের প্রতিটি ছেলেমেয়ের হাতের মুঠোয় মোবাইল ফোন, স্মার্টফোন। এর যেমন ভালো দিক রয়েছে তেমনই খারাপ দিকও রয়েছে। যেমন ছেলেমেয়েরা তাদের মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি কপি করে রেখে দেয় এবং অবসর সময়ে তা উপভোগ করে। এই দৃশ্য আজ বাংলাদেশের গ্রামে গঞ্জেও পৌঁছে গেছে। অনেক দোকানে এই পর্নোগ্রাফির কপি বিক্রি করে এবং উঠতি বয়সের ছেলেমেয়েরা তা নিজেদের মোবাইলে সেভ করে নিয়ে একে অপরের সাথে শেয়ার করে এবং আনন্দ উপভোগ করে। এভাবে এই উঠতি বয়সের ছেলেগুলো দিন দিন মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। পর্নোগ্রাফিতে আসক্তির সমস্যা ও সমাধান। পর্নোগ্রাফির বিষয়টি আল্লাহ এত বেশি গুরুত্ব দিয়েছেন যে বলে শেষ করা যাবে না। ঠিক যেভাবে 3টি আয়াত রয়েছে শেষ বিচারের দিন নিয়ে। যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে কিন্তু তাদের স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না, অতঃপর যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমা লঙ্ঘনকারী। শয়তানের প্ররোচনায় পড়ে বড়রাও অনেক সময় এগুলো দেখে থাকে। হয়তো মাঝে মধ্যে কারো কারো এই নিয়ে অনুশোচনাও হয়, কিন্তু আবারও ফিরে যায় এসবে, বিশেষ করে যখন সে একা একা থাকে। কেউ হয়তো ভাবছে, অন্তত আমি তো কারো ক্ষতি করছি না, অন্য কাউকে দেখছি না, নিজেকেই দেখছি। এটুকু ঠিকই আছে, কিন্তু আমরা কি জানি ভেতরে ভেতরে আমাদের আত্মা নিঃশেষ হয়ে যাচ্ছে। আমাদের ভেতরে আর আত্মা বলে কিছু বাকি নেই। আমাদের সালাত হয়ে গেছে অন্তঃসার শূন্য। সে সময়ে আমি একটুও চোখের পানি ফেলতে পারবো না, কেননা আমার হৃদয়ে আল্লাহর ভয় এতটাই কমে গেছে। কারণ হলো সেসব নোংরামি যা আমরা দেখে আসছি এতদিন ধরে, তারই ফল। এগুলো আমাদেরকে পরিণত করেছে মানুষ রূপে পশু হিসেবে, যার ফলে আমি এখন আর স্বাভাবিকভাবে তাকাতেও পারি না। যখন একজন নারী আমার পাশ দিয়ে যায় আমি যেন দেখি একটি মাংসপিণ্ড হেঁটে যাচ্ছে। সারাক্ষণ আমি হাঁ করে তাকিয়ে থাকি, চোখ নামিয়ে ফেলতে আমার রীতিমতো কষ্ট হয়। যখন আমি শপিং মলে কিংবা ইউনিভার্সিটির ক্যাম্পাসে অথবা কর্মক্ষেত্রে নয়তো রাস্তা দিয়ে হাঁটছি, আমি পারছি না নিজেকে সংযত রাখতে।
এমন একটা সুযোগও আমি হাতছাড়া করি না যা দিয়ে আমার অন্তরটা কলুষিত হয়। আমি পূর্ণভাবে একজন আসক্ত ব্যক্তি। তারপরেও আমি আর সালাতে মন আনবো কিভাবে? কোন দুনিয়ায় আছি আমরা? কোন দুনিয়ায় বাস করছি? এই সমস্যা শুধু ভাইদের নয়, এই সমস্যা রয়েছে অনেক বোনেরও। এটা একটা অত্যন্ত দুঃখজনক বাস্তবতা। এটা সেই যুদ্ধ যেটা আমাদের অন্তরকে ধ্বংস করে দিচ্ছে। এই জিনিস আমাদের ঘর পর্যন্ত প্রবেশের পথ করে নিচ্ছে, রাস্তা বানিয়ে নিচ্ছে। আমিও চাই আমার সন্তানদেরকে এসবের হাত থেকে যতদূর সম্ভব বাঁচাতে। যখন আমার সন্তান স্কুলে যায় তখন তার সহপাঠী কোনো মোবাইল ডিভাইসে এসব নিয়ে এসে তা সবাইকে দেখায়। এটা খুবই বাস্তব একটা চিত্র, মোটেও কাল্পনিক কিছু নয়। এগুলো থেকে পালানোর কোনো পথ নেই। এগুলো সব জায়গায়, সবখানে। আর আমাদের বেলায় কি হয়? আমরা হয়তো কম্পিউটারের ইন্টারনেটে একটি ভিডিও দেখছি, হঠাৎ মনিটরের পাশ দিয়ে একটা বাজে জিনিস চলে আসে। তা দেখে হয়তো কেউ ক্লিক করে বসেন, শেষ পর্যন্ত গিয়ে ওই জঘন্য কিছু একটা দেখে ফেলেন। এগুলোকে প্রতিরোধ করার জন্য আমাদের কোনো বিজ্ঞাপনের ব্যবস্থা নেই। ফেসবুক, ইউটিউব, টুইটার, ইন্টারনেট এগুলো যদি আমরা সঠিক কাজে লাগাতে না পারি তাহলে এগুলো ব্যবহার করা ঠিক হবে না। এটাই বাস্তবতা। এগুলো এখন অক্সিজেনের মতো একটা স্বাভাবিক ব্যাপার। আমাদের তরুণদের সাথে এই বিষয়ে পরিষ্কার কথাবার্তা বলতে হবে। তাদের শিক্ষা দিতে হবে কিভাবে এসব জিনিসকে মোকাবেলা করতে হয়, কিভাবে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হয়। আমরা অনেকেই মা মেয়ে স্বামী স্ত্রী মিলে যা ইচ্ছে তাই দেখছি। এগুলোকে বন্ধ করতে হবে। লজ্জাস্থান বন্ধ করা মানেই যে ব্যভিচার জিনা না করা তা কিন্তু নয়। এর মানে সে সকল জিনিস যা আমাদের ওই প্রলোভনের দিকে ধাবিত করে ফেলে নিয়ে যায় সেগুলোকে। আমরা যেন আমাদের 11-12 বছরের বাচ্চাকে কখনো স্মার্টফোন না দেই। যদি তারা না দেওয়ার কারণে অখুশি হয়, এতে চিন্তা করার কোনো কারণ নেই। আপনার আর আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ তা হলো আমাদের অন্তর, আমাদের হৃদয়। আর এই নির্লজ্জতা আমাদের অন্তরটাকে ধ্বংস করে দেয়। সর্বশেষে সবচেয়ে মূল্যবান যে জিনিসটা আমাকে সুরক্ষিত রাখতে হবে তা হলো আমাদের ঈমান। আমার সালাত কি যথেষ্ট গুরুত্বপূর্ণ আমার কাছে, নাকি এভাবে চলতে থাকবে আর ভান করব? আমাকে শিখতে হবে কিভাবে আমার প্রতিক্রিয়াটি সঠিক হবে। আর সঠিক প্রতিক্রিয়া তখনই আসবে যখন আমরা সালাত কায়েমকারীদের অন্তর্ভুক্ত হব। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন।